বাংলাদেশের ভোলা জেলা দৌলতপুর উপজেলার একটা ছোট্ট মাসুম বেগুনা বাচ্চাকে দেখলাম। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মায়ের মৃত্যুর 6 দিন পরে ওই বাচ্চাটি যখন মায়ের কথা খেয়াল করেছে, বাবার কাছে বলে, বাবা মা কোথায় গেছে? বাবা তার মায়ের কবর দেখিয়ে দেয়, এই জায়গায় তোমার মা ঘুমিয়ে আছে। ছোট্ট বাচ্চায় তার ছোট্ট বুদ্ধি, মা যখন কবরে দেখাই দিয়েছেন বাবাই যে এই মাটির নিচে এই কবরে তোমার মা ঘুমিয়ে আছে, ওই ছোট্ট বাচ্চায় তার মাকে খোঁজার জন্য ওই কবরের কাছে যাইয়া নিজের হাত দিয়ে মাটিগুলো খনন করে তিনি ছিদ্র করে মাকে বাহির করতে চায়। এলাকার মানুষজন এবং তার বাচ্চাটার পিতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চাটা মা মা বলে আর্তনাদ, মা মা বলে কবরের মধ্যে চিৎকার দেয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ, এ বাচ্চাটা এতিম হয়ে গেছে, তার মা নাই। বাচ্চাটার আর্তনাদ দেখে, বাচ্চাটার এই চিৎকার দেখে এমন কোন মানুষ নাই যে বাচ্চাটার এই চিৎকারে, এই বাচ্চাটার কান্না দেখে কারো চোখের পানি আসবে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়াতে যার মা নাই, এ বোঝে তার কত যন্ত্রণায়, বোঝে তার কত ব্যথা। একটা প্রাপ্ত বয়স্ক অবস্থায় মা মারা গেলে তবুও একটা চিন্তা, তবুও একটা ধৈর্য ধারণ করা যায়। একটা 3 বছরের শিশু বাচ্চাকে রেখে যে মা দুনিয়া থেকে চলে যায়, এ মায়ের, এ সন্তানের যে কত বেদনা, এ সন্তানের যত কত কষ্ট, এই সন্তান ছাড়া, এই পরিবার ছাড়া আর কেউ বোঝে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীতে যাদের মা নাই তারা এতিম। এতিমদের ব্যাপারে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর একজন বড় এতিম। আমার নবী বলেন, আমি আমার জন্মের পরে বাবারে দেখি নাই। আমার মায়ের আদর, আমার 7 বছর বয়সে আমার মা আমিনাকে হারিয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারার পর একা হয়ে গেছে, বাবাও নাই, মা নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় চড়ে আমার প্রিয় নবী, আমার শিশু নবী পায়ের হাঁটুর মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। পাশের মধ্য দিয়ে আবু জেহেল যায়। আবু জেহেল ইসলামের দুশমন। আল্লাহর নবীর কণ্ঠের কান্নার আওয়াজ শোনার পরে তিনি সহ্য করতে না পেরে পাহাড়ের চূড়ায় চড়ছে। যাইয়া দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের যন্ত্রণা, মায়ের বিচ্ছেদ সহ্য করতে না পেরে একাই নীরবে কান্দে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে আবু জেহেল জড়িয়ে ধরে বলে, বাবা মুহাম্মদ রে, তোর বাবা নাই, তোর মা নাই, তাই বলে তুই যে তোর পাশে যে কেউ নাই এটা হয় না। আমরা তোমার চাচা, আমি তোমার প্রতিবেশী চাচা, কিন্তু আমি তোমারে তো এইভাবে ছেড়ে দিয়ে যেতে পারি না। চল আমার সাথে, তোর ঘরে চল। আল্লাহর নবীকে যখন আবু জেহেল আমার নবীকে বুকে জড়াই নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যখন নিয়ে যায়, আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সেই দিন মাথায় হাত দিয়ে নবীর চাচা বলছিলেন যে তুমি কোনোদিন একা মনে করিও না, তুমি নিজেকে এতিম মনে করিও না। আমি আবু জেহেল এবং তোমার চাচা আবু লাহাব যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আমরা কথা দিলাম তোমার পাশে থাকবো। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কোন এতিমের পাশে যদি কোনো সাধারণ একটা মানুষ যদি তার পাশে জিম্মাদার হয়ে থাকে, বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত আমি নবীর পাশে তারা থাকলো। কারণ আমি নবী ছিলাম একজন চির এতিম। আমি নবীরে যদি কেউ মহব্বত, কেউ দুনিয়াতে যদি এতিমকে মহব্বত
মহব্বত করে, তাইলে আল্লাহ তাআলা যেন বলেন যেন সে নবীকে মহব্বত করে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে 2 মিনিটে বলে দেই। খেয়াল পড়ে গেল, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবের প্রেসিডেন্ট, গজনবের বাদশা, গজনবের প্রেসিডেন্ট, গজনবের বাদশা। রাত্রের বেলা তিনি দারওয়ারের পোশাক পরিধান করে রাষ্ট্রে পাহারা দেয়। একদিন হঠাৎ সুলতান মাহমুদ গজনবীর কানের মধ্যে কোরআনের তেলাওয়াত দেওয়ার আওয়াজ আসলো। এত গভীর রাত, কোথায় কোরআনের তেলাওয়াতের আওয়াজ? সুলতান মাহমুদ গজনবী দেখে সরকারি বাতির আলোতে একটা বাচ্চা কোরআন শরীফ পড়ে। বাচ্চাটার তেলাওয়াত শুনে সুলতান মাহমুদ গজনবী বড় প্রেমে পড়ে গেলেন। এত সুন্দর কোরআনের তেলাওয়াত, আর এত গভীর রাত্রে তেলাওয়াত করতেছেন এই বাচ্চাটা। বাচ্চাটার ধারে যাইয়া কিছুক্ষণ কোরআনের তেলাওয়াত শোনার পর বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, এই বাবা, তোমার কি ঘর বাড়ি নাই? তুমি এই জায়গার মধ্যে তুমি এত গভীর রাত্রে তুমি কেন কোরআন পড়ো? বাচ্চাটার চোখ থেকে পানি পড়ে আর বলে, ওগো সুলতান মাহমুদ গজনবী, আমার বাবা মা থাকলে কি আমাকে রাস্তায় থাকতে দেয়? এই দুনিয়াতে আমার বাবা নাই, মা নাই, এই জন্য আমি এখানে সরকারি আলোর বাতিতে আমি কোরআন শরীফ মুখস্থ করে সকালবেলা মাদ্রাসার উস্তাদকে কোরআন শোনাবো। সুলতান মাহমুদ গজনবীর যখন বাচ্চাটা এতিম বলে নিজেকে সাব্যস্ত করেছে, তার দিলের মধ্যে একটা ভালোবাসা, মহব্বত পয়দা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী প্রস্তাব দেয়, বাবা তুমি কিছু যদি মনে কিছু না নাও, তাহলে আমি তোমাকে প্রস্তাব দেই, তুমি এদেশের রাজ দরবারে যায় কোরআন শরীফ পড়বা, রাজ দরবারে আজ থেকে খাবা, রাজ দরবারে আজ থেকে ঘুমাবা। সুলতান মাহমুদ গজনবীর কথায় তিনি রাজি হয়ে গেলেন। রাত্রের বেলা ওই এতিম বাচ্চাটাকে নিয়ে দেশের প্রেসিডেন্ট যখন বাড়িতে আসলেন, হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর মাথার শিয়রে এসে সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলে, রে সুলতান, বহু রাত ধরে তোর মনের ভিতরে 2টা জিনিসের তামান্না। 1 নাম্বার তামান্না হচ্ছেন আল্লাহর নবীকে স্বপ্নে দেখা। 2 নাম্বার তোর তামান্না হচ্ছেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নেকামল কোনটা? আজকে আল্লাহ তাআলা তোমার একটা ছোট্ট আমলের বরকতে 2টাই তামান্না কবুল করেছে। চোখ খোল, বিশ্ব নবী তোর কপালের, তোর মাথার শিওরে দাঁড়িয়েছে, মুসাফা কর। আর একটা জানতে চেয়েছিস যে পৃথিবীতে শ্রেষ্ঠ নেকামল কোনটা? পৃথিবীতে শ্রেষ্ঠ নেকামলের ফলে আল্লাহ তোর নবীকে, আল্লাহর নবীকে তোর ঘরে পাঠিয়েছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলে, শ্রেষ্ঠ নেকামল কোনটি? বলে, দুনিয়ার জমিনে একজন কোরআনের হাফেজকে নিজের রাজ দরবারে জায়গা করে দিয়েছো, একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে জায়গা করে দিয়েছো। রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি, উত্তম, যিনি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী একটা এতিম অসহায় বাচ্চাকে রাজ দরবারে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তার এই আমলটার বরকতে বিশ্ব নবীকে রওজা থেকে উঠাইয়া সুলতান মাহমুদের গজনবীর বাড়ির মধ্যে পাঠাইয়া দিয়া আল্লাহ তাকে সালামের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যারা এতিম, যাদের মা নাই, যাদের বাবা নাই, বিশ্ব নবী বলেন, কোন একটি এতিমের মাথায় যদি হাত বুলিয়ে কোনো একটা মানুষ যদি হাত বুলাই দেয়, আল্লাহর নবী বলেন সেজন্য আমি নবীর মাথায় হাত বুলিয়ে দিল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাংলাদেশের ভোলা জেলা দৌলতপুর উপজেলার একটি ঘটনা। ছোট্ট একটি শিশু বাচ্চা, তার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে তিনি বোধ হয় নাই, বুঝতে পারে নাই। 6 দিন পরে তার টের পেয়েছে মা, তার মা নাই। মা বলে ঘরের মধ্যে খোঁজে, মা বলে রান্না ঘরে যায়, মা বলে বাবার কাছে যায়, বলে বাবা
কেন তুমি লুকিয়ে রাখো আমার মা কোথায় গেছে? সন্তানের আত্মনাতের চিৎকার শুনে বাবাও কান্দে, পরিবারের লোকজন কান্দে। এক পর্যায়ে বাবা ওই সন্তানটাকে হাত ধরে নিয়ে মায়ের কবরের পাশে নিয়ে যায়, বলছে এই জায়গায় তোর মা ঘুমিয়ে আছে। বাচ্চাটা তখন মায়ের কবরের মধ্যে বুক লাগায়া নিজের হাত দিয়ে কবর খনন করে আর বলতেছে, আম্মা আজকে কয়দিন হলো তুমি আমাকে আদর করো না, তুমি আমাকে খাওয়াই দাও না, তুমি আমাকে বুকের মধ্যে ঘুমাইয়া নেও না। মা তুমি কেন এখানে ঘুমিয়ে আসো? ওঠো, আমি তোমার বুকে ঘুমাবো, আমি তোমার হাতে খাবো, তোমার পূর্ণিমার চাঁদের মতো মুখটা একটু দেখবো রে মা। বাচ্চাটার আর্তনাদ দেখে সবাই কান্দে, গোটা পৃথিবী যেন ভারী হয়ে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়াতে যার মা নাই সে বোঝে মা হারানো বেদনা কি, দুনিয়াতে যাদের বাবা নাই সে বোঝে তার বাবা হারা বেদনা কি। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই